হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা পাপেট ওয়ার্ক টুলস নিয়ে কথা বলবো। ইলাস্ট্রেটরে আপনারা যখন শেপ তৈরি করবেন, সেই শেপের মধ্যে বিভিন্ন অংশকে যখন মুভ করানোর চেষ্টা করবেন, বিশেষ করে ক্যারেক্টার তৈরি করার ক্ষেত্রে এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন এর কাজ দেখি, কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাচ্ছি। তো আমরা সফটওয়্যারে চলে আসলাম। এখান থেকে আমি একটা শেপ আগে ক্রিয়েট করে নিই, দেন পাপেট টুলসে যাব। তো আমি বাহির থেকে একটা ভেক্টর ইমেজ নিয়ে আসি। ভেক্টর ইমেজ বলতে এইগুলো আমরা আসলে যদি গুগলে ভেক্টর লিখে সার্চ দিই তাহলে এইভাবে আমরা পেয়ে থাকি। এগুলোকে ইমেজ ট্রেসের মাধ্যমে খুব সহজে এটাকে ভেক্টর করা যায় এই ইলাস্ট্রেটরে। সো আমি এটাকে এমবেড করে দেন এটাকে আমি ট্রেস করে নিচ্ছি। এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম, অ্যান্ড দেন এক্সপ্যান্ড অ্যান্ড দেন আনগ্রুপ। সো এখন আমি সাদা অংশটাকে জাস্ট ডিলিট করে ফেলি। সো আমি দুইটাকে আলাদা আলাদা করে দুইটা জায়গায় রাখতেছি, একটু বড় করে নিলাম। সো এই অংশটাকে আমি এই পাশে রাখতেছি, এই অংশটাকে এই পাশে রাখতেছি। সো এবার আমরা নর্মালি আমাদের যে টুলস বারটা আছে, এটা যদি দুইটা কলামে থাকে তাহলে আমরা গত ক্লাসে যেই টুলসের কাজ শিখছি সেটা রিশেপ। সো গত ক্লাসে আমরা যেই টুলসের কাজ শিখছি দ্যাট মিনস ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। সেই টুলসের মধ্যে গেলেই আমরা পাপেট ওয়ার্ক টুলসটা পাবো। সো এখান থেকে টুলসটাকে আমরা আলাদা করে বোর্ডে নিয়ে আসি। সো এখান থেকে পাপেট ওয়ার্ক পাচ্ছি। সো পাপেট মিন্স আমরা জানি, পাপেট মিন্স যদি ওভাবে বলি তাহলে আমরা ছোটবেলায় পাপেট শো দেখতাম। দ্যাট মিন্স পুতুল নাচ। একটা পুতুলকে বিভিন্ন অংশে দড়ি দিয়ে তারপরে তার মুভমেন্ট দেখানো হতো, সেটাই আসলে পাপেট শো ছিল। তো এখানে আসলে ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি বা র্যাপিং যেটা বুঝি সেটা মোড়ানো, মোচড়ানো, এই ধরনের ইফেক্ট। আর পাপেট তাহলে পুতুলের মতো, দ্যাটস ওয়াই এটাকে পাপেট ওয়ার্ক বলতেছি। দ্যাট মিনস মোড়ানো ইফেক্ট থাকবে, পুতুলের মতো মনে হবে যে আসলে মুভমেন্টগুলো হচ্ছে। সো চলুন কথা না বাড়িয়ে দেখি এই টুলসের কাজ। সো প্রথমে আমরা এই যেই এলিমেন্টটাকে মুভ করব সেটাকে সিলেক্ট করে দেন পাপেট টুলসে যাব। সো যেই অবজেক্ট বা এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করলাম সেটাকে সিলেক্ট রেখে পাপেট টুলসে গেলেই আপনাকে এখানে কতগুলো পয়েন্ট উনি দেখায় দিবে। কতগুলো পয়েন্ট সফটওয়্যার নিজে থেকে দেখাবে। আর এখানে কতগুলো মেশ আছে। সো এই মেশটা কি? মেশটা আপনি যদি খেয়াল করেন, দেখেন মেশ মানে জাল, এখানে বিভিন্ন পয়েন্ট আছে। সো আমি যদি এখানে ক্লিক করি এখানে একটা পয়েন্ট তৈরি হবে, এখানে একটা পয়েন্ট তৈরি হবে, এটা পাপেটের পয়েন্ট। আপনি চাইলে আরও ক্ষুদ্র অংশে এখন পয়েন্ট তৈরি করতে পারবেন, কিন্তু আপনি হয়তো অনেক সময় নাও জানতে পারেন যে আসলে আমি কোথায় পয়েন্ট তৈরি করবো। সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখন কি এখানে ক্লিক করলে পয়েন্ট নেবে কিনা, এই যে ব্যাপারটা, এইটা আসলে মেশ ওপেন থাকলে আপনি দেখতে পারবেন। সো এটা আপনি দেখতে পাবেন নর্মালি। তো এখন আমরা যদি উপরের দিকে একটু লক্ষ্য করি, খেয়াল করবো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে মেশ টুলে পাপেট টুলসে থাকা অবস্থা আমরা যদি কন্ট্রোল প্যানেল বারের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবেন এক্সপ্যান্ড মেশ নামে একটা অপশন আছে। এখানে আপনি যদি পিক্সেলের মান বাড়ান তাহলে এখানে দেখবেন মেশের মান বাড়তেছে। সো মেশের মানগুলো বাড়তেছে আর কমতেছে, এটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর যদি এখানে লক্ষ্য করেন যে শো মেশ নামে একটা অপশন আছে, সো আপনি চাইলে এটা হাইড করে দিতে পারবেন, চাইলে রাখতে পারবেন। সো আপাতত এই দুইটা পিন আপনি এই দুটো অপশন যদি আপনি নর্মালি ইউজ করেন তাহলে হয়তোবা আউটপুট আপনার জন্য ভালো হবে। তো আমি এখন পিন বসিয়ে নিচ্ছি। সাপোজ এখানে একটা পিন বসালাম, অ্যান্ড দেন এখানে একটা পিন বসালাম। এটা আমি আমার মতো কন্ট্রোল করে নিচ্ছি। দেন জাস্ট আমি পিনগুলো বসিয়ে রাখতেছি। সাপোজ এখানে আমি জাস্ট পিনগুলো বসিয়ে রাখলাম, এখানে একটা অলরেডি পিন আছে। সো এখানে আছে, আমি জাস্ট আমার মতো পিনগুলো বসিয়ে দিচ্ছি। সো জাস্ট পিনগুলো বসিয়ে দিলাম। এখন আমি এটার মুভমেন্টগুলো করব। সো এখানে গিয়ে আমি জাস্ট এটাকে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনি চাইলে এটা আপনার মতো করে এগুলো করতে পারবেন। সো আমি এটাকে সামনের দিকে নিয়ে গেলাম। সো আপনি এই পয়েন্টটা ধরে মুভ করতে পারবেন, চাইলে এই পয়েন্টটাকে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে পাপেট যে পিনটা বসালাম এটার চারপাশে একটা রোটেটের মতো অপশন আছে। আপনি যদি এইখান থেকে চান এটাকে রোটেটও করে নিতে পারবেন। সো আপনার মতো এটা জাস্ট রোটেট করে নিতে পারবেন। সাপোজ এটা দিলাম, অ্যান্ড দেন আমরা যদি এই পয়েন্টটাকে ধরে এদিকে নিয়ে যাই বা এইদিকে, যেটা আপনি যেভাবে চান। এই পয়েন্টটা এদিকে দিয়ে দিলাম। এগুলো টোটালি আপনি আপনার মতো কন্ট্রোল করে নেবেন।
সো এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি চাইলে মেনটেন করে নিলে ভালো একটা আউটপুট পাবেন। সো আমরা একই কাজটা এটাই সিলেক্ট করে যদি পাপেট টুলসটা নিয়ে কাজ করি, সো একটা পয়েন্ট নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বাকি পয়েন্টগুলো লক করে নিতে হবে। যেমন দেখেন আমি যদি এই পয়েন্টটা ধরে মুভ করি তাহলে কিন্তু আমার টোটাল বডিটাই মুভ হচ্ছে, তাই না? আমি চাচ্ছি না টোটাল বডি মুভ করতে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই পয়েন্ট বসিয়ে পিন করে এই জিনিসগুলোকে লক করে দিতে হবে। সাপোজ এই আমি লক করে দিলাম। এখন আমি যদি এই পয়েন্টটা নিয়ে নাড়াই তাহলে দেখবেন এই পয়েন্টটাই কিন্তু নড়তেছে। আপনি যদি চান যে নিচের অংশ নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে উপরে একটা পিন বসিয়ে দিলেন, দেন এই পয়েন্টটাকে আপনি জাস্ট মুভ করে দিলেন আপনার মতো। সাপোজ এইভাবে করে দিলাম, দেন এই পয়েন্টটাকে আমরা সামনে রাখি, এই পয়েন্টটাকে জাস্ট পিছনে দিই। লাইক এরকম, ঠিক আছে? সো এরকম অনেক কাজ কিন্তু আমরা চাইলে এই পাপেট টুলসটা দিয়ে করতে পারি। এছাড়া আপনি যে কোনো একটা শেপ নেন, সাপোজ আমরা এইভাবে একটা শেপ নিচ্ছি। সো এই শেপটাকে ধরুন আমরা এখানে রাখতেছি, সাপোজ এটা মাফলারের মতো কাজ, এটাকে ফিল করাচ্ছি। তো এখন এটাকে সিলেক্ট করে আমরা পাপেট ওয়ার্ক টুলসে যাচ্ছি, এখানে একটা পয়েন্ট তৈরি করে দিচ্ছি। এই পয়েন্টটাকে আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি, এই পয়েন্টটাকে ডিলিট, দেন সেন্টারে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টগুলোকে ডিলিট করে সেন্টারে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। সো আমি এই পয়েন্টটাকে নিচে নামিয়ে দিচ্ছি, এই পয়েন্টটাকে এইভাবে দিচ্ছি, এই পয়েন্টটাকে নিচে, এখানে আর একটা পয়েন্ট দিয়ে এই দিয়ে দিলাম। সো আপনি যদি অ্যানিমেশনের কথা চিন্তা করেন, অ্যানিমেশনের ক্ষেত্রেও এইরকম ইফেক্ট কিন্তু আপনার দরকার হবে। সো ধরেন এই যে আপনি হাঁটতেছেন, সো আপনার যে কাপড় অথবা ড্রেসগুলো আছে সেগুলো এরকম মুভ করবে, সেই ধরনের কাজে আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এরকম অনেক অসংখ্য সুন্দর সুন্দর জিনিস আপনি চাইলে এই পাপেট ওয়ার্ক টুলসটা দিয়ে আপনি চাইলে করতে পারবেন। সো আশা করি পাপেট ওয়ার্ক টুলসের কাজটা আপনারা বুঝতে পারছেন। তো যারা হচ্ছে আউটপুট বের করতে চান তারা আসলে ছোট ছোট একটা প্রজেক্ট চিন্তা করে করবেন, হয়তোবা আলাদা আলাদা কাজ করলে বিশেষ বিশেষ কিছু টুলস আছে যেগুলোর আউটপুট বোঝা যায় না বা এটাকে ফিল করা যায় না। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।